আপনি স্পেশালাইজেশন করছেন নেফ্রোলজিতে, আপনি এমবিবিএস ডাক্তার, এখানে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে রঞ্জনবাবু সাইকিয়াট্রি স্পেশালিস্ট এমবিবিএস ডাক্তার, শিবব্রতবাবু তো অবশ্যই মেডিসিন এবং তার পাশাপাশি এমবিবিএস ডাক্তার, সবাই এমবিবিএস পাশ করে এখানে করছেন। আমি এমবিবিএস পাশ করিনি, আমি এমএ পাশ করা একজন ছেলে। কিন্তু একটি ছবি আজ আমি দেখাতে চাই, ভাইরাল সেই ছবিটি, এবং সেই ছবিটি বা ভিডিওটি দেখে আমার মুন্না ভাই এমবিবিএসের মতন অভিক ভাই এমবিবিএসের কথা মনে পড়ে গেছে। আমি সেই ভিডিওটি আপনাদের সবাইকে দেখাবো এবং সেই দেখার পরে আপনাদের প্রতিক্রিয়া নেবো, আমি কি ভুল না ঠিক, না ভিডিওটি ভুল। ভিডিওটি অত্যন্ত ভাইরাল একটি ভিডিও, রিপাবলিক বাংলার ভিডিও নয়, সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা, সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত। একবার দেখি অভিক দে মানে আমরা কিরকম মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তার তৈরি করছি অভিক দের এই কাণ্ডটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল, একবার দেখবো এবং দেখাবো ডাক্তারবাবুদের। দেখি। এই যে ভিডিও, এই ভিডিওতে আমি যতদূর দেখতে পাচ্ছি একটি ডিজিটাল বিপি মেশিন, যেগুলো সাধারণত ওষুধের দোকানে পাওয়া যায়। সুদীপ্ত রায় বসে আছেন চেয়ারে এবং ছাত্র তার পায়ের কাছে বসে একজন পেশেন্টের তিনি প্রেশার মাপছেন, কিন্তু অদ্ভুতভাবে সেটা ডিজিটাল বিপি মেশিন। আর তিনি তার সাথে স্টেথোস্কোপ নিয়ে তিনি কানে দিয়ে কিছু শোনার চেষ্টা করছেন। মাপ করবেন, এটা আমরা অনেকেই এখানে চিকিৎসক নই, কিন্তু বেসিক একটা একটা নলেজ তো থাকে। মানে এই ডিজিটাল বিপি মেশিন, সেই ডিজিটাল বিপি মেশিনের সঙ্গে তো স্টেথোস্কোপ ব্যবহার করতে হয় না। অভিক বাবু কীরকম ডাক্তার? এই অভিক ভাই এমবিবিএস। অনেকে আমাকে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে এই ভিডিওটি বোধহয় কিছু গণ্ডগোল আছে, কারণ ব্র্যাকিয়াল আর্টারি মানে আমাদের এলবোতে যেই আর্টারি থাকে ওখানে স্টেথো প্লেস করা হয় ফ্লাকচুয়েশন, সিস্টোলিক কন্ট্রাকশনের ফ্লাকচুয়েশন শোনার জন্য। কিন্তু এক্ষেত্রে ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিংয়ে নিজের প্রেশার, এই সিস্টোলিক ডায়াস্টোলিক মেজার নিজে থেকে হয় নাকি? তাহলে স্টেথোস্কোপ নিয়ে উনি কি আসলে শোনার চেষ্টা করছেন এটা আমি জানি না। আমাদের এখানে 3 জন ডাক্তারবাবু রয়েছেন, তারা প্রেসক্রিপশন যেরকম দিতে পারে, তার পাশাপাশি সবাই হাসছেন, আমি জানি না কেন হাসছেন। কিন্তু এই ছবিটি রেখে এক একজনের কাছে আমি যাব। প্রথমে আমি রঞ্জন ভট্টাচার্যের কাছে যেতে চাই। রঞ্জনবাবু যখন হাসেন ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু রঞ্জনবাবু ন্যাশনাল টেলিভিশনে এভাবে হাসছেন কেন? এটা এই অভিক দে ইনি কি নতুন ধরনের কোনো চিকিৎসা বিজ্ঞান আমদানি করছেন? ডিজিটাল বিপি এবং তার সাথে স্টেথোস্কোপ দিয়ে চিকিৎসা করছেন। এই অভিকবাবু যদি আমার চিকিৎসা করেন আমি কিন্তু আতঙ্কিত হব। অভিকবাবু কিন্তু বহুরূপী, উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেরকম এখানে দেখছেন, এখানে আমাদের যে শিথির দাদু আছে তার সাথে ব্লুটুথে চোখাচোখি করে উনি এখানে রক্তচাপ মাপছেন না, উনি এখানে তর্চির মতো জামার মাপ মাপছেন। কারণ আমরা সবাই জানি যে এরকম ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে আদৌ স্টেথোস্কোপের প্রয়োজন হয় না। ম্যানুয়াল যখন আমরা দেখি অ্যানেরয়েড দিয়ে তখন আমাদের হয়তো প্রয়োজন হয়, এবং তখন আমাদের ব্র্যাকিয়াল আর্টারি কম্প্রেশন করে আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্যালপেটারি মেথড এবং অসকালটেটরি মেথডে আমরা বিপি দেখি। কিন্তু অভিকবাবু হচ্ছেন একজন সুপ্রিম মানুষ, যিনি সুদীপ্ত রায়ের বদান্যতায় তিনি এরকম পাশে কাজ করতে হবে, লোক দেখানো কাজ সেখানে করতে হবে। মৌলিক আমি 1 মিনিট খালি টাইম নেব তোমার কাছে। প্রথমত হচ্ছে আমরা জানি যে ত্রিফলা আমাদের কলকাতা শহরকে লন্ডনের মতো করতে চেয়েছেন, তেমনি এখানে আমরা দেখতে পেয়েছি যে তিনিও কিন্তু বারবারই বলেছেন যে 3টে এক জায়গায় আমাদের মনে রাখতে হবে, যে আমরা ডাক্তাররা যেরকম রয়েছি তার সাথে সিবিআইডি যেরকম ভাবে ধরেছে এবং তার সাথে জনগণ আমাদের সাথে আছে। আজকে একটু আগে তুমি ডক্টর অঞ্জন অধিকারীর কথা বললে, সেটা একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডক্টর অঞ্জন অধিকারী, যিনি এমএসবিপি ক্যালকাটা মেডিকেল কলেজ, তাকে জিজ্ঞাসাবাদ করছে। তিনিও কিন্তু সেই উত্তরবঙ্গ রাতারাতি কুচবিহার মেডিকেল কলেজ থেকে তুলে এনে তাকে কিন্তু এমএসবিপি অফ দ্য মেডিকেল কলেজ
কলকাতা করা হয়েছে এবং সেটা সুদীপ্ত রায়ের বদন্যতায়। তিনি সুদীপ্ত রায় একাধারে দু জায়গায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, মেডিকেল কলেজ কলকাতা এবং আরজিকর মেডিকেল কলেজ কলকাতা। এবং অঞ্জন অধিকারীর সাথে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট একটি সুনির্দিষ্ট অভিযোগ একজন মহিলা তিনি করেছেন, চিকিৎসক, তার নাম আমি বলছি না, তার অভিযোগের ভিত্তিতে আজকে অঞ্জন অধিকারী এবং অন্যান্য যারা আছে এই দুর্নীতির গভীরে তাদের প্রত্যেককে সিবিআইডি কান টেনে ধরবে। একদম একদম। আমি শিবব্রত বাবুর কাছে যেতে চাই। শিবব্রত বাবু, এই যে এই ছবিটি, এই ভিডিওটি দেখে কিন্তু বাংলার অনেক মানুষ আতঙ্কিত হতে পারে। মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অন্যতম সদস্য, যিনি কনভোকেশনে রাজ্যপালের মতন টুপি পরে, যে জোব্বা পরে সার্টিফিকেট দেন, ডাক্তারদের নেতা, তিনি যদি এই ধরনের আচরণ করেন এবং সুদীপ্ত রায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টের পায়ের তলায় বসে, তাহলে কিন্তু আমরা অন্তত আতঙ্কিত বোধ করছি। একটা ডিজিটাল বিপি মেশিন আবার স্টেথোস্কোপ দিয়ে কি দেখছেন? উনি কি কোনো শুটিং করছেন নাকি? শুটিংয়েও এত কাঁচা অ্যাক্টিং করতে হয় না? না, এটা তো খুব মজা লাগলো দেখে। যাক, ভালোই লাগলো যে ডিজিটাল মেশিনে ব্লাড প্রেশার দেখতে দেখতে স্টেথোস্কোপ লাগে। ওটা কি কোম্পানির মেশিনটা একটু দেখতে হবে, কারণ সেটা নতুন কোনো মেশিন বেরোলো কি না, মডিফিকেশান, সেটা তো জানি না। অভিকবাবুদের কাছে আসলে ডিফারেন্ট টেকনোলজি আছে। এই ডিফারেন্ট টেকনোলজিগুলো, যেমন ধরুন উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে ধরুন সমস্ত কলেজে মেডিকেল এথিক্স নাকি উনি আর বিরূপাক্ষ পড়িয়ে বেড়ায়। তো অথচ এই মুহূর্তে আমাদের মেডিকেল কাউন্সিল থেকে উনি সাসপেন্ডেড হয়ে গেলেন। এ আবার কীরকম ব্যাপার আমি বুঝতে পারছি না। কিন্তু এথিক্সের সমস্ত জ্ঞান কিন্তু উনিই দেয়। আবার একটু আগেই শুনছিলাম, ও আমার জুনিয়র ভাই আমার কলেজের, তো ওর কাছে শুনছিলাম যে নাকি যখন কনভোকেশন হয় তখন নাকি কনভোকেশনের ও নাকি আবার আমাদের ওথ টেকিং সেরিমনি, যেটা মানে খুব হাম্বল সেরিমনি, সেটাও নাকি আবার অভিকার বিরূপাক্ষর নামে হয়। তো কলেজে মূর্তি টুর্তি স্থাপন করতে হবে ভাই। এক তো ডাক্তারি, আর 2 নম্বর ডাক্তারির বাইরে অনেক কিছু, যেটা রঞ্জন বলল বহুরূপী মানুষ, বহুরূপী না বহুমুখী প্রতিভা, এরম বহুমুখী প্রতিভা তো আজকালকার দিনে খুব একটা দেখা যায় না। তবে যারা আমাদের ছোট ছোট ডাক্তারি ছাত্র বা ভাইরা দেখছো, আপাতত এই বিপি মাপার পদ্ধতিটা শিখো না, কারণ এটা এখনও বইয়ে আসেনি। বইয়ে আসলে তখন না হয় তোমরা মাস্টারমশাইদের কাছ থেকে শিখে নিও ডিজিটাল মেশিনে ব্লাড প্রেশারের সঙ্গে কিভাবে স্টেথোস্কোপকে কম্বাইন করে ব্লাড প্রেশার দেখা হয়, সেটা এখনও আমাদের বইয়ে আসেনি। তবে অভিকবাবুর বইয়ে হয়তো এসে থাকতে পারে, উনি যদি কিছু লিখে থাকেন আমরা সেটা পরবর্তীকালে দেখবো ভেবে। মানে এরকম সম্ভাবনাও আছে তাপস প্রামাণিক যে অভিক দে এরপরে হয়তো পশ্চিমবঙ্গের ডাক্তারদের জন্য কোনো বই হয়তো চালু করবেন? আমি তাপস যখন কথা বলবে তখন পিসিআরকে বলবো ওই ঐতিহাসিক ছবিটি রাখার জন্য, অভিক ভাই এমবিবিএস। আমি স্যারের সাথে একটু ডিফার করছি। দেখুন, এই সো কল্ড স্কটল্যান্ড ইয়ার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ইনি অনেক কিছুই পারেন যেটা আমরা জানি না। স্যার বলছে এখনও আসেনি। এবার আমি কালকে যখন সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম মিডনাইটে, তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেকগুলো মেসেজ দেখলাম, সবাই বলছে এটা হয় না। কেন হয় না? দেখবেন এই সো কল নর্থ বেঙ্গল লবি, যেটা ইনভিজিবল, ওনাদেরই কোনো প্রফেসর হয়তো লিখে দেবেন যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অভিকবাবু এটা করেছেন। এটা হতেই পারে না, হওয়ার কি আছে? এটা আমরা জেনারেলি ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে পড়ি। আমি বললাম যে তাহলে নর্থ বেঙ্গল লবির কোনো ফিজিওলজির প্রফেসর হয়তো লিখবেন। তার কারণ হচ্ছে অভিকবাবুর এইটা লেখার জন্যই তার হয়তো প্রমোশন হবে। তো সেটার জন্য অপেক্ষায় আছি। তো আমাকে অনেকেই বললো যে না এটা ঠিক নয়, আমি বললাম না নেক্সট ইয়ারে হয়তো সিলেবাসে পড়ানো হবে। এতে চাপ নেওয়ার কোনো কারণ নেই। কেউ না কেউ কোনো প্রফেসর তো আছে যারা অভিকবাবু হয়ে লিখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর আরও কী সব বলে। কারণ এই বিরূপাক্ষ বিশ্বাসের কিছুদিন আগে একটা থ্রেট যখন আসলো, সে বললো যে এআই, ওরা যা কিছু হচ্ছে সেখানেই বলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওরা তো এমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুঁজতে খুব ব্যস্ত। তাই স্যার যেটা বললাম আমি একটু ডিফার করলাম, যেটা বইয়ে আসেনি স্যার আপনি অপেক্ষা করুন, হয়তো সামনের, আমি জানি না, সেশন সামনেই হয়তো ফিজিওলজি বইয়ে পাওয়া যাবে। কারণ আমরা যেটা পড়েছি ওদের কাছ থেকে, এবং কিছু আমার কয়েকজন বললে এরকমভাবে হয় নাকি, তো আমি কয়েকজন ডক্টরকে আমার মেসেজে রিপ্লাই দিলাম যে আপনারা কলেজে বা হসপিটালে, এক মিনিট আমি বললাম যে আপনারা একটা ওয়ার্কশপ করুন, সেখানে অভিকবাবুকে ইনভাইট করুন, যে এই ইন্টেলিজেন্সটা এখন তো নতুন, এটা প্রতিটা কলেজে শেখানো হোক কিভাবে এটা করা হয়। কারণ আমরা তো অতটা এক্সপার্ট নই, আমরা শিখতে চাই।